9 ম্যাচের মধ্যে হেরেছে 7টা, তবুও ঢাকা ক্যাপিটালসের বেঁচে আছে সুপার ফোরের সম্ভাবনা। সমীকরণের মারপ্যাচ বলছে এখনো শেষ চারে যেতে পারবে শাকিব খানের ফ্র্যাঞ্চাইজি। এদিকে পা ফসকালেই বাদ পড়তে পারে ফরচুন বরিশাল কিংবা চিটাগং কিংস। রংপুর বাদে সবগুলো দলেরই আছে অনিশ্চয়তা আর সম্ভাবনা। সব মিলে ঢাকা ক্যাপিটালসের সুপার ফোর নিশ্চিত করার সমীকরণ, পয়েন্ট টেবিলের মারপ্যাচ নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। টুর্নামেন্ট শুরুর আগে মার্কেটিং এর দিক থেকে অন্য সবগুলো দলকে ছাড়িয়ে গিয়েছিল শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। বড় বড় নাম, ক্রিকেটারদের পারফরমেন্স কিংবা আধিপত্য, সব দিক থেকেই সাজসজ্জা ছিল সবচেয়ে বেশি নজর কাড়া। কিন্তু অবাক করার বিষয় হলো আসর শুরুর পরই পাল্টে যায় দৃশ্যপট। প্রথম 6 ম্যাচে সবগুলো হেরে চলে যায় ব্যাকফুটে। যেই ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে শুরুতে এত হইচই, তাদের অবস্থায় শেষে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলার মতো। যদিও দলটা নিজেদের শেষ 3 ম্যাচে 2 জয় নিয়ে ফিরেছে টুর্নামেন্টের মূল লড়াইয়ে। পয়েন্ট তালিকার 6 নম্বর অবস্থানে থাকলেও এখনো সমীকরণ বলছে সুপার ফোর নিশ্চিত করতে পারে তারা। তাদের মতোই সম্ভাবনা আছে 7 নম্বরে থাকা সিলেট স্ট্রাইকার্সেরও। এবারের টুর্নামেন্টে সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করছে কিছুদিন আগে গ্লোবাল সুপার লিগ জিতে আসা রংপুর রাইডার্স। টুর্নামেন্টে এখন পর্যন্ত 8 ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড আছে তাদের পক্ষে। তাই 16 পয়েন্ট নিয়ে তারা ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে সবার আগে। তবে বাকিদের জন্য এখনো আছে হিসাব নিকাশ। এই যেমন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকলেও এখনো সুপার ফোর নিশ্চিত না বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের। এদিক থেকে ঢাকা ক্যাপিটালসের সমীকরণটা অবশ্য একটু জটিল। বিপিএল এ তারা মোট ম্যাচ খেলবে 12টি, অর্থাৎ এখনো 3টি ম্যাচ বাকি আছে তাদের। দলটির বর্তমান পয়েন্ট 9 ম্যাচে মাত্র 4। এখন বাকি 3টা ম্যাচ জিতলে তাদের পয়েন্ট সংখ্যা বেড়ে দাঁড়াবে 10। অন্যদিকে পয়েন্ট টেবিলে বর্তমানে 4-এ থাকা খুলনা টাইগার্সের পয়েন্ট 7 ম্যাচে 6। এখন যদি তারা বাকি 5 ম্যাচের 3টা বা তার বেশি হারে, তাহলে বিপদ আসবে মিরাজদের কপালে। বিপরীতে কোয়ালিফাই করার সুযোগ থাকবে ঢাকার কাছে। ফ্র্যাঞ্চাইজিটির বাকি 3 ম্যাচে প্রতিপক্ষ হলো চিটাগাং কিংস, ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। তাদের সবগুলো দলের বিপক্ষে জয়ের পাশাপাশি নেট রান রেট হিসেবে -0.279 পয়েন্ট কাটিয়ে পজিটিভ ফিগারে নিয়ে আসতে হবে। এদিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা সিলেট স্ট্রাইকার্সের বাকি আর 4 ম্যাচ, সেখানে তারাও যদি বাকি সবগুলো ম্যাচ জিতে তাহলে পয়েন্ট হবে 10, অর্থাৎ তাদেরও একটা সুযোগ থাকবে। প্লে অফের দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে ভালোভাবে টিকে আছে ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস। নিজেদের বাকি থাকা ম্যাচগুলো থেকে অন্তত 2টি করে ম্যাচ জিতলেই প্লে অফে নিজেদের জায়গা পাকা করে ফেলবে তারা। বন্দরনগরীর চিটাগাং কিংসের বাকি ম্যাচের প্রতিপক্ষ কিছুটা কঠিন। রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ছাড়াও শন টেইটের দল খেলবে দুর্বার রাজশাহী আর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। অন্যদিকে বরিশালের ম্যাচ বাকি 5টা, সেখান থেকে কমপক্ষে 2টা জিতলে সুপার ফোর নিশ্চিত। বিপরীতে যদি সবগুলো হারে তাহলে থাকবে বাদ পড়ার শঙ্কা। তাদের প্রতিপক্ষ ঢাকা, সিলেট, চিটাগাং এবং খুলনা।